সবিতার কিচেনে সকলকে স্বাগত। আজ আমি চিকেন পিস কাবাব রেসিপি শেয়ার করছি। আমি হাফ বাটি মটরশুঁটি সল্ট দিয়ে ব্লাঞ্চ করে গ্রাইন্ড করে নেব। মটরশুঁটি পেস্ট রেডি। আর চিকেন সল্ট ভিনেগার দিয়ে ম্যারিনেট করে গ্রাইন্ড করে নেব। চিকেন পেস্ট রেডি হয়ে গেছে। এবার একটা বোলের মধ্যে চিকেন মটরশুঁটির পেস্ট নিয়ে তার মধ্যে জিঞ্জার গার্লিক পেস্ট, সল্ট, চিলি পাউডার, কাবাব মশলা, কোরিয়েন্ডার পাউডার, চাট মশলা, অনিয়ন, রোস্টেড ছাতু, সুগার আর সামান্য ঘি দিয়ে সব ইনগ্রিডিয়েন্টসগুলো খুব ভালোভাবে মিক্স করব। আরও একটা কথা বলে রাখি, বাইন্ডিংয়ের প্রয়োজনে আমাকে আরও একটু ছাতু ব্যবহার করতে হয়তো হতে পারে। এই সমস্ত ইনগ্রিডিয়েন্টস খুব ভালোভাবে মিক্সড করতে হবে। আমি যে ছাতু ব্যবহার করছি এটা ফ্রাইং প্যানে হালকা রোস্ট করা। রোস্ট করলে ছাতুর কাঁচা গন্ধটা থাকে না। আমি আগেই বলেছিলাম বাইন্ডিংয়ের জন্য হয়তো আর একটু ছাতু আমাকে অ্যাড করতে হতে পারে। কাবাব তৈরি করার সময় আমি অল্প ঘি ব্যবহার করেছি। আপনারা চাইলে বেশি পরিমাণ ঘি অথবা মাখন অ্যাড করতে পারেন। আর যে অনিয়ন অ্যাড করেছি তার থেকে আমি আগে থেকে জল বার করে নিয়েছি। এবার আমি হাতে একটু তেল নেব আর কাবাবগুলো গড়ে নেব। আপনারা নিজেদের ইচ্ছা মতো যে কোনো শেপে কাবাবগুলো গড়তে পারেন। আমি এরকম শেপে কাবাবগুলো গড়লাম, দেখতেই পাচ্ছেন। আমি কাবাবগুলো গড়ে নিয়েছি এবং এরপর ফ্রাই করব। ফ্রাইং প্যানে রিফাইন অয়েল আর বাটার অ্যাড করলাম। বাটার অ্যাড করেছি তাই জন্য আমি ফ্লেমটা লো টু মিডিয়ামের মধ্যেই রাখব। এবার কাবাবগুলো ছেড়ে দেব। আমি যেহেতু রান্নাটা একটু সময় নিয়ে করব সেই জন্য কাবাবটা খুব সুন্দর রেডি হবে। নিচের দিকটা হালকা গোল্ডেন হয়ে গেলে আমি উল্টে দেবো। ফ্লেমটা হাই করলে ওপরটা গোল্ডেন হয়ে যাবে কিন্তু ভিতরটা কাঁচা থেকে যাবে। এই পুরো রান্নাটাই আমি লো টু মিডিয়াম ফ্লেমে করব। কাবাবের নিচের দিকটা গোল্ডেন হয়ে গেছে বলে আমি উল্টে দিলাম। দেখতেই পাচ্ছেন কাবাবগুলো খুব সুন্দর কালার এসে গেছে। কাবাবগুলো রেডি হয়ে গেছে, এবার আমি প্লেটে তুলে নেব। এই রেসিপি আপনারা ফলো করলে খুব টেস্টি কাবাব বাড়িতে বানিয়ে নিতে পারবেন। আমি ফ্রাইং প্যানে রিফাইন অয়েল আর বাটার অ্যাড করে বাকি কাবাবগুলো দিয়ে দেব আর গোল্ডেন না হওয়া পর্যন্ত কুক করে নেব। আমি খুব বেশি তেল অ্যাড করিনি বলে রান্নাটা হতে একটু সময় লাগছে, এই জন্য আমি আস্তে আস্তে রান্নাটা করছি। আমার এই কাবাবগুলো রেডি হয়ে গেছে। এইভাবে আমি সব কাবাবগুলো ফ্রাই করে নেব। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। কাবাবগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও খুব টেস্টি হয়েছে। পারলে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন।